কোন সংস্থা সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণ ও পশু চিকিৎসা বিজ্ঞানের জন্য বিশ্বের প্রথম সমন্বিত বৈশ্বিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে? ভান্তারা। গুজরাটের জামনগরের ভান্তারা বিশ্বের প্রথম এই ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন করবে, যা বন্যপ্রাণী সংরক্ষণ এবং পশু চিকিৎসা শিক্ষার উপর গুরুত্ব দেবে। পশ্চিমঘাটের উচ্চভূমি অঞ্চলে সম্প্রতি কোন নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ফিমব্রিস্টাইসিস ওয়ানাদেনসিস। কেরালার ওয়ানাদ জেলায় একটি উদ্ভিদ অভিযানের সময় গবেষকেরা এই নতুন প্রজাতিটি শনাক্ত করেছেন। কোন প্রতিষ্ঠান 10ই এপ্রিল 2026 তারিখে তাদের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? ন্যাশনাল শিডিউল্ড ট্রাইব ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। উপজাতি উন্নয়নে 25 বছর পূর্ণ হওয়ায় নয়াদিল্লিতে এই দিবসটি উদযাপিত হচ্ছে। 2 দশক পর সম্প্রতি কে রাজ্যসভার সদস্য হিসাবে সংসদে ফিরেছেন? নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2 দশক পর উচ্চকক্ষ রাজ্যসভায় পুনরায় প্রবেশ করেছেন। ভারতীয় সেনাবাহিনী রাজস্থানের পোখরানে কোন মহড়ার মাধ্যমে অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষমতা প্রদর্শন করেছেন? মহড়া ব্রহ্মাস্ত্র। পোখরান ফিল্ডে ফায়ারিং রেঞ্জে এই মহড়ার মাধ্যমে সেনাবাহিনী তাদের উন্নত যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করে। মেটা তাদের প্রথম কোন প্রধান ভোক্তাকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল লঞ্চ করেছে? মিউজ স্পার্ক। এটি মেটার একটি অন্যতম বড় এআই প্রজেক্ট, যা সাধারণত ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। ভারতের কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রথম ভিন্নভাবে সক্ষম আবেদনকারীদের জন্য ব্রেইল লিপি ও ইশারা ভাষা পরিষেবা চালু করেছে? আরপিও ভোপাল। বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সুবিধার্থে ভোপাল পাসপোর্ট অফিস এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে। ন্যাসকম ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? ইউবি প্রবীণ রাও। আইটি শিল্পের এই বিশিষ্ট ব্যক্তিত্বকে ন্যাসকম ফাউন্ডেশনের শীর্ষ পদে বসানো হয়েছে। কোন ব্রাজিলীয় বোলার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একটি টি-20 আন্তর্জাতিক ম্যাচে 9টি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন? লরা কার্ডোসো। ক্রিকেটের ইতিহাসে কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচে এটিই প্রথম 9 উইকেট নেওয়ার ঘটনা। কোন বিলের মাধ্যমে ভারতের গৌণ অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে আর্থিক জরিমানা বা সিভিল পেনাল্টির বিধান আনা হয়েছে? জনবিশ্বাস বিল 2026। ব্যবসা ও জীবনযাত্রা সহজীকরণের উদ্দেশ্যে এই বিলটি অপরাধ মুক্ত করার পথে একটি বড় পদক্ষেপ। মহিলা শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে বর্তমানে কত শতাংশ দাঁড়িয়েছে? প্রায় 37%। ভারতের নারী শক্তি সংস্কারের ফলে নারী শ্রমশক্তির অংশগ্রহণ পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচন উপলক্ষে কোন সংস্থা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং দিয়েছে? ভারতের নির্বাচন কমিশন। 10ই এপ্রিল 2026-এ নির্বাচন কমিশন আসন্ন ভোটের প্রস্তুতি পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করে। আচ্ছা, এটা হলো 9th এপ্রিলের, 9th না, এটা অ্যাকচুয়াল 10th এপ্রিলের হবে। 10th এপ্রিলের যে কুইজটা ছিল সেই কুইজের এটা আনসার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কোন সালে চালু করা হয়েছিল? 2015 সালে। সম্প্রতি উচরাল নিয়াম ঔসর কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? মঙ্গোলিয়া। পোয়েম মহাকাশে প্ল্যাটফর্মটিতে কোন ভারতীয় সংস্থা তৈরি করেছে? ইসরো। এখানে আজকের এটা কুইজ দেওয়া হলো। এর যে উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এর উত্তরটা কালকের ভিডিওতে আমি বলে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবে। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।